নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে সকালের 9টার এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি বেশি কথা বলবো না, আমি আজকে আপনাদের তার কথাই শোনাবো যিনি কর্মচারী আন্দোলনের অন্যতম মুখ, গোটা পশ্চিম বাংলায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখার্জির এই ডিএ মামলা যারা লড়েছিলেন, কর্মচারীদের 25% বকেয়া ডিএ যারা সুপ্রিম কোর্টের কাছ থেকে লড়াই করে আদায় করেছিলেন, আজকে স্টেট গভর্নমেন্ট এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় আমি তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কারণ 28শে জুন তার মধ্যে এই ডিএ দিয়ে দেওয়ার কথা, কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই। শুনে মলয়বাবু কি বললেন সেইটা আপনাদের শোনাবো। আপনারা অনুগ্রহ করে একটু শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশানে, এবং আপনাদের পরিচিত যারা সরকারি কর্মচারী বা পরিচিত এমন ব্যক্তি যাদের বাড়ি থেকেও সরকারি কর্মচারী আছে, প্রত্যেকের কাছে এই ভিডিওটাকে একটু পাঠিয়ে দিলে উপকৃত হব। আসুন কথা না বাড়িয়ে মলয় মুখার্জি কি বলেছেন আসুন শুনি। মলয়দা, আমি ভয়েস অফ অনির্বাণ থেকে অনির্বাণ চৌধুরী কথা বলছি। হ্যাঁ, বলুন অনির্বাণ দা। হ্যাঁ, বলছি যে আচ্ছা, এই আপনারা তো আইনি লড়াইতে জিতলেন, সুপ্রিম কোর্ট রায় দিল যে 25% দিয়ে কর্মচারীদের 6 সপ্তাহের মধ্যে দিতে হবে এবং 4 সপ্তাহের মধ্যে সরকারকে জানাতে হবে, কোর্টকে, যে তারা কি ভাবছে। তো আমরা যেটুকু খবর পাচ্ছি, ট্রেজারিতে কোনো এ ব্যাপারে নড়চড় হচ্ছে না কিছু, মানে ট্রেজারিতে কোনো খবর নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সরকার এই একদম শেষ দিকে এসে প্রায় এটা শুনলাম যে ক্লারিফিকেশন চাইছে সুপ্রিম কোর্টের কাছে, সেটা বোধহয় কোর্ট খুললে সেটা চাইবে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, হ্যাঁ, আপনি যেটা শুনেছেন, একটা MA অ্যাপ্লিকেশন নাকি করেছে, অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, সেটা আমরাও শুনেছি। কিন্তু আমাদের কাছে সরকার তো কোনো কপি দেয়নি, আমরা জানি না। কারণ 4 সপ্তাহের মধ্যে একটা রিটেন সাবমিশন সুপ্রিম কোর্ট করতে বলেছিল, আর 6 সপ্তাহের মধ্যে ডিএটা বিটিয়ে দেওয়ার কথা বলেছিল। এখন দেখুন, এই 4 সপ্তাহে কিছু করলো না, সেটা আমরা ধরছি না, কারণ এখনো প্রায় 2 সপ্তাহের মতো বাকি আছে 6 সপ্তাহ হতে। তা এখন সেক্ষেত্রে যদি দেখা যায় যে 6 সপ্তাহের আগেই আপনার ডিএটা দেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে, তাহলে তো ভালোই। তাহলে তো সরকার মানে সরকারি কর্মচারীরা এখন 25% পাচ্ছে। পরবর্তীকালে 4 আগস্ট যে মামলাটা আছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই শিরোধার্য। এখন এক্ষেত্রে আপনি যেমন শুনেছেন, যদি এটা হতো, এবং যারা আপনার ইন সার্ভিস আছে তাদেরকে ডিপার্টমেন্টকে নির্দেশ দিতে হবে ক্যালকুলেশন করার, এবং যারা অবসর নিয়েছে তাদের ক্ষেত্রে ট্রেজারি বা ব্যাংকগুলোতে। কিন্তু এটা আমাদের কাছে কানেও আসেনি, কারণ বহু সরকারি কর্মচারী ট্রেজারিতে গিয়ে খবর নিচ্ছে আর আমাকে ফোন করছে, মলয়বাবু ট্রেজারিতে কোনো ইনফরমেশন আসেনি। আর ডিপার্টমেন্টগুলোতে আমরা তো রোজই খবর পাচ্ছি। এখন সেক্ষেত্রে দেখুন, ব্যাপারটা হলো 6 সপ্তাহের মধ্যে যদি দেখা যায়, যেটা হচ্ছে 28শে জুন হচ্ছে হিসাব মতো, তাহলে তার আগে যদি সরকার উদ্যোগ গ্রহণ করে তো ভালো, আমরা পাবো। আর যদি না করে, 28 তারিখ পেরিয়ে গেলে আমরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে, সরকার বলতে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ের করব। কারণ কন্টেম্প পিটিশন দায়ের করব, এবং এটা কিন্তু সর্বোচ্চ আদালত, এটা মাথায় রাখতে হবে। কারণ ট্রাইব্যুনাল থেকে কন্টেম্প করেছিলাম, একদম পালিয়ে গিয়ে মানে উচ্চ আদালতে এসেছিল, উচ্চ আদালতে মামলায় হারলো। কন্টেম্প পিটিশন যখন আমরা করলাম, দিল না। যখন 3 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেছিল মাননীয় হরিশ ট্যান্ডনের বেঞ্চ, দিল না। যখন আবার কন্টেম্প করলাম, তখন তারা চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে একদম হলফনামা দিয়ে বলতে বললো যে কেন দেওয়া হচ্ছে না, আপনারা হলফনামা দিয়ে বলুন। তখন হলফনামা দিল বটে, বলল যে সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাই আমরা সর্বোচ্চ আদালতে SLP দায়ের করেছি, মহামান্য আদালত আমাদের কিছুদিন সময় দিন, বলে তারা সুপ্রিম কোর্টে পালিয়ে গেল। সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে সেটা মানে সবাই জানে, সকল ধরনের কর্মচারী সমাজই জানে কি রায় দিয়েছে। স্বাভাবিকভাবে যদি সুপ্রিম কোর্টে যদি
কন্টেম্প পিটিশন আমরা দায়ের করি, তখন কোথায় পালিয়ে যাবে? এটাই তো হলো আমাদের কি প্রশ্ন। হতে পারে? সেক্ষেত্রে দেখুন বহু নিদর্শন আছে। রুল জারি করে হয়তো আর 7 দিন 10 দিন সময় দিতে পারে, সময় দিয়ে বলতে পারে এর মধ্যে যদি আপনারা না দেন তাহলে কিন্তু আমরা মারাত্মক পানিশমেন্ট দেবো। তাতে কিন্তু হ্যাঁ 1-2 মাস জেল যাত্রাও হতে পারে। ওই ফিনান্স সেক্রেটারি হ্যাঁ এরকম নিদর্শন আছে তো। বেতন বন্ধ করে দিয়েছে তারও নিদর্শন আছে। আচ্ছা আচ্ছা। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানিকে যে দেয়নি বলে আপনার বেতন বন্ধ করে দিয়েছিল, সুরসুর করে দিয়েছে। হ্যাঁ সেটা তো আমরা চাই না। দেখুন চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি বলে কথা, সর্বোচ্চ পদ অফিসিয়ালি মানে পশ্চিমবঙ্গ সরকারের। তারা যে তাদের জেল যাত্রা বা চাকরি চলে গেলেও তাদের কারিগরি টাকা আছে, তারা জীবনযাপন চালিয়ে যেতে পারবে। কিন্তু সামগ্রিকভাবে কর্মচারী সমাজের কাছে তো মুখ পুড়বে। বিভিন্ন রাজ্যে তো হ্যাঁ রাজ্যের বদনাম বিভিন্ন রাজ্য যখন জানবে তখন কি করবে? এটা কিন্তু অনির্বাণদা দিতেই হবে। এইটুকু আমরা একদম বলে দিচ্ছি।